জিজ্ঞাসাবাদ এড়াতে কাল দুদকে যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন তিনি। সম্পদের হিসেব দিতে বেনজির আহমেদকে তলব করেছিল দুদক। 9 জন, তার স্ত্রী ও 2 মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সংস্থাটি। ইয়ার বাদলের রিপোর্ট জানাচ্ছেন রফিকুল ইসলাম। পাহাড়সম দুর্নীতির খবরে আলোচনার শীর্ষে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। জনগণের সম্পদ আর জানমাল রক্ষার দায়িত্বে থেকে নিজেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সন্দেহের তীর তার ঘনিষ্ঠজনদের দিকেও। বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে গেল 22 এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে আদালত তাদের বিপুল সম্পদ জব্দের আদেশও দিয়েছেন। সেই 83টি দলিলে তাদের 621 বিঘা জমি ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ এবং 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পরেও নিষেধাজ্ঞা না থাকায় এরই মধ্যে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেছেন। অবৈধ সম্পদের বিষয়ে জানতে বেনজির ও তার স্ত্রী সন্তানদের তলব করেছে দুদক। ইতোমধ্যে 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন বেনজির আহমেদ। শুনতে পেরেছি সময় চেয়ে। এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইও ব্যাপার। অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয় এ সময় মঞ্জুর করতে পারে। দুদকে হাজির হয়ে সম্পদের বিবরণ না দিলে আইন তার নিজস্ব নিয়মে চলবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।